রাত তখন প্রায় 11:50। শীতের কুয়াশা পুরো স্টেশনটাকে ঢেকে ফেলেছে। পশ্চিমবঙ্গের এক ছোট্ট নির্জন স্টেশন, চারদিকে শুধু নীরবতা আর ঠান্ডা বাতাসের শব্দ। স্টেশনে দাঁড়িয়ে আছে একজন মানুষ। নাম তার রাহুল। রাহুল খুব ক্লান্ত। অফিসের কাজ শেষ করে সে বাড়ি ফিরছে। আজ সে শেষ ট্রেনটা ধরবে। কিন্তু সে জানত না, এই ট্রেনে এমন একজন যাত্রী আছে যে আসলে জীবিত নয়। স্টেশনে মাত্র 2টা লাইট জ্বলছে। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল। সফস, ট্রেনের হুইসেল, বাতাসের শব্দ। রাহুল ট্রেনের দিকে তাকিয়ে বলে, রাহুল, যাক। অবশেষে ট্রেনটা এলো। ট্রেন থামল। অদ্ভুত ব্যাপার, পুরো কামরা প্রায় খালি। রাহুল উঠে বসল এক কোণের সিটে। ট্রেন চলতে শুরু করল। হঠাৎ রাহুল খেয়াল করল, তার সামনের সিটে একজন মেয়ে বসে আছে। সাদা কাপড়, লম্বা চুল, মাথা নিচু করে বসে আছে। রাহুল একটু অবাক হল। রাহুল মনে মনে, এই সময়ে কেউ ট্রেনে ওঠেনি তো? তাহলে এলো কোথা থেকে? কিছুক্ষণ পর রাহুল বলল, রাহুল, আপনি কোথায় যাবেন? কোন উত্তর নেই। ট্রেনের আলো হঠাৎ টিম টিম করে উঠল। সফস, লাইট ফ্লিকার। হঠাৎ মেয়েটি খুব ধীরে বলল, মেয়েটি, এই ট্রেন কি এখনও সেই স্টেশনে যায়? রাহুল অবাক। রাহুল, কোন স্টেশন? মেয়েটি ফিসফিস করে বলল, মেয়েটি, যেখানে আমার মৃত্যু হয়েছিল। হঠাৎ ট্রেনের সব লাইট নিভে গেল। সফক্স, হঠাৎ অন্ধকার বাতাস। রাহুলের বুক ধক ধক করছে। হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো। আর তখন মেয়েটির মুখ দেখা গেল। মুখটা পুরো রক্তে ভরা, চোখ দুটো একদম সাদা। রাহুল আবার বলল, রাহুল, শুনছেন? ধীরে ধীরে মেয়েটি মাথা তুলল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। চুলে পুরো মুখ ঢেকে গেছে। মেয়েটি ধীরে ধীরে দাঁড়াল। মেয়েটি, আমি এখনো বাড়ি যেতে পারিনি। তারপর হঠাৎ সে রাহুলের দিকে তাকিয়ে চিৎকার করল, মেয়েটি, তুমি কি আমাকে নামিয়ে দেবে? হঠাৎ ট্রেন থেমে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। রাহুল দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল। পেছনে তাকিয়ে দেখল, ট্রেনের ভেতর কেউ নেই। একদম খালি। কিন্তু তার কানে এখনো সেই কণ্ঠ ভেসে আসছে। মেয়েটির ভয়েস ইকো, আমাকে বাড়ি পৌঁছে দাও। পরের দিন খবরের কাগজে রাহুল দেখল, 10 বছর আগে সেই একই ট্রেনে এক মেয়ে দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর সেই রাতটা ছিল তার মৃত্যুর ঠিক সেই তারিখ। কেউ কেউ বলে, শেষ ট্রেনে আজও সেই মেয়েটি ওঠে আর খুঁজে বেড়ায়